আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার শেল এবং বুলেট নিক্ষেপ করেছিল, আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে, আমাদের অনেক বোনেদের রক্ত ঝরেছে, আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে। সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি। আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন তাহলে তো ওটা বিশ্ববিদ্যালয় বলা যাবে না। আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন। তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমেরিকার উপস্থিতি এবং ঘন ঘন আমেরিকার যারা কর্তা ব্যক্তি, বিশেষ করে সামরিক বড় বড় কর্তারা যেভাবে বাংলাদেশে আসছেন এবং যেভাবে মার্কিন বিমান, যুদ্ধ বিমান বা যুদ্ধের সামরিক বাহিনীর যে পরিবহন বিমান, এটা যুদ্ধ বিমান বলা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত রাতে সারা রাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা অবস্থান করেছে যমুনার পাশে এবং তারা ঘোষণা দিয়েছে কোনোভাবেই তাদের অবস্থান থেকে তারা সরে যাবে না। আরও বড় ঘোষণা দিয়েছেন তারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দাবি মানা না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন করে দেয়া হবে। বিবিসির বরাত দিয়ে এই খবরটা নিশ্চিত হওয়া গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। ঘটনা এখানেই আপনার সান্ত্বনা। আপনারা যে ফার্স্টে ক্লিপটা দেখলেন, এটা তো শুধুমাত্র শুরু। এটার যে আগুন লাগছে বর্তমান চারিদিকে, মানে ঢাকা শহরে আপনার ঢাবির শিক্ষার্থীরা যেই আগুনটা জ্বালাইতেছে বর্তমান ঢাকা শহরে, এটার মূল কারণ কি? আসলে কেরোসিনটা ঢাললো কে? আসুন সবার আগে সেই কেরোসিন ঢালার অডিও ক্লিপটা আমরা শুনে আসি মাহফুজের। যেই অডিও ক্লিপকে কেন্দ্র করে আজকে এই অবস্থা, বা তাকে বোতল মারছে। তারপরে বাকি কথা বলতেছি। প্রতিশোধ নিলে ফিরিয়ে দিলে বলার কারণে ভাই আপনার কি বললাম? আপনাদের জন্য ন্যায্য পরিস্থিতি আপনাদের আজকে মার খাওয়া। আপনি দেখেন আমি একজন মন্ত্রী, তুমি মন্ত্রী, আপনাদের ছাত্ররা ন্যায্য পরিস্থিতি আপনাদের মার খাওয়াটা ওই ধরনের ছাত্র আমার দরকার নাই। আমরা ফাইন্ড আউট করে বাইরে আমাদের দায়িত্ব। আমি বলছি আপনাকে বলি কেমন আছে ঢাকা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সবগুলো ক্যাডারকে আপনি বের করেন। এরা মারছে, আমরা করবো এটা, আমি সুরা করবো, আমি কোথায় করেন এখনই এখন করবো আমি এটা মাইনে নেওয়া হবে না। একসাথে করছে, একসাথে কিভাবে ভুয়া স্লোগান দেওয়া হয় আমরা এটাকে ডিসপার্স করেন।
এবং আমি ব্যক্তিগতভাবে সরি, কারণ আমি নিয়ে এসে ওখানে পরিশোধ করছি। স্যারের সরি শুনবে না। 5 মিনিট আপনারা ব্যর্থ হয়েছেন, আপনাদের ব্যর্থতার জন্য আপনাদেরকে দায়ী নিতে হবে এবং যারা এই ভুলটা করছে তাদের সবাইকে বহিষ্কার করার যেভাবে শাস্তি ব্যবস্থা করে। আচ্ছা, আমরা করতেছি তো, হ্যাঁ। আপনারা শুনলেন তো তার অডিও ক্লিপটা। মানে আপনার দাবির যে শিক্ষকরা তারা মাহফুজকে ম্যানেজ করতে যায় বা শান্ত করতে যায়, কিন্তু তাদেরকে চরম পরিমাণ অপমান করে। এই অডিওটা আপনার দীর্ঘ মেয়াদি ক্লিপ, মানে মোটামুটি আপনার প্লাস 40 মিনিট কিংবা 35 মিনিট। আমি এটাকে ছোট করে আমি আপনাদেরকে কিছু অংশ শোনাইলাম মাত্র। আর এটাকে কেন্দ্র করেই আপনার দাবির শিক্ষার্থীরা তারা চরম পরিমাণ খেপে যায়। যেভাবে বাংলাদেশে আসছেন এবং যেভাবে মার্কিন বিমান, যুদ্ধ বিমান বা যুদ্ধের সামরিক বাহিনীর যে পরিবহন বিমান, এটা যুদ্ধ বিমান বলা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অধীন যে সকল কার্গো বিমান রয়েছে, এরকম একটা কার্গো বিমান, বেশ বড়সড় কার্গো বিমান, সেই বিমানে করে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এবং তার আগমন, সেই বিমান এবং বিমানের মধ্যে কি কি আছে এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের যারা দক্ষিণ এশিয়া বিষয় দেখেন, যারা যুদ্ধ এবং অর্থনীতি এই বিষয়গুলো দেখেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে যারা মাস্টার মাইন্ড, এরকম অনেক নেতা, মার্কিন সরকারের অনেক নেতা যারা একই সঙ্গে রিপাবলিকান যে দল ডোনাল্ড ট্রাম্পের, সেই দলের নেতা এবং একই সঙ্গে এখন সরকারের কর্তা, এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, সেই সার্ভিসের কর্তা ব্যক্তিরা খুব ঘন ঘন গোপনে প্রকাশ্যে বাংলাদেশে আসা যাওয়া করছেন। এগুলো নিয়ে আমাদের মধ্যে নিদারুণ বিতর্ক তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। জনগণ অনেকে বুঝছেন কিন্তু বলতে পারছেন না, অনেকে আমরা একেবারে বুঝতেই পারছি না আসলে কি হচ্ছে। আবার বেশিরভাগ মানুষ তারা নিজেদের পেটের জন্য, জীবন জীবিকার জন্য এতটা ব্যস্ত, কে বাংলাদেশে এলো কে গেল এগুলো নিয়ে চিন্তা করার সময় তাদের নেই। রিক্সা চালাতে হবে, ঠেলাগাড়ি চালাতে হবে, ফসল বুনতে হবে, চাকরির জন্য ঘুরতে হবে, চাকরি চলে গেছে আবার চাকরি পেতে হবে, ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে, ব্যাংক থেকে চিঠি আসছে, আয়কর থেকে চিঠি আসছে, জীবন রীতিমতো হারাম হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের। কি হচ্ছে আসলে, সরকার কি ভাবছে? গতকালকে একজন শিক্ষক প্রতিনিধির একটা ভিডিও রীতিমতো চমকে যাওয়ার মতো কথাবার্তা তিনি বলেছেন, অনেক কথা বলেছেন তিনি, এবং উপদেষ্টা মাহফুজ আলম সম্পর্কে বেশ কঠিন ভাষায় তাকে কথা বলতে শোনা গেছে এবং আলটিমেটাম দিতেও শোনা গেছে। সরকার কি তাদের দাবি পূরণ করবে? যদিও এখন 3টা দাবির সঙ্গে আরও একটা দাবি যোগ হয়েছে, এখন তাদের দাবি 4টা, হয়তো সময় গড়ালে আরও দাবি বাড়তে থাকবে এবং 5ম দাবিটা মাহফুজ আলমের পদত্যাগ চাওয়ার দাবি হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেই পথে কি এগোচ্ছে জগন্নাথ আন্দোলন? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম জগন্নাথের আন্দোলনের কথা। যমুনার পাশে তারা গত রাতেও সারা রাত অবস্থান করেছে। রাত শেষে দিনেও আন্দোলন বেগবান হবে সেই প্রত্যাশাতেই তারা অবস্থান করছে। এবং গতকালকে আমরা মাহফুজ আলমের উপরে যে বোতল নিক্ষেপের ঘটনা আগের রাতে ঘটেছিল সেটা নিয়ে নানা ধরনের ট্রলের কার্যক্রম দেখেছি। সেখান থেকেই ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম চলবে না। এখন সরকার কোন দিকে যাবে? সরকারের কাছে যে দাবি, 3টা দাবি ছিল, সেই 3টা দাবির সাথে একটি দাবি যোগ হয়েছে, সেই কথাই পরে আসছি। তার আগে জানিয়ে রাখি যে এই আন্দোলনে জামাত ইসলাম সমর্থন দিয়েছে।
জামাত ইসলাম যে সমর্থন দেবে এটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। জামাতের সমর্থন, এখন যদি জামাতের লোকজনও এখানে জড়ো হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ সাম্প্রতিক সময়ে মাহফুজ আলম জামাত শিবিরের বিরুদ্ধে নানা রকমের কথা বলে নিজেকে জামাতের কাছে বিতর্কিত করে তুলেছেন। সেই ঝাল মেটাতে চাইবে জামাত যে কোনো মূল্যে, সেই কারণেই হয়তোবা এই আন্দোলনে জামাত নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের আবাসন সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কারো জন্যেই কাম্য নয়, এই বিবৃতি দিয়েছে জামাত। এদিকে গতকালকে আমরা একজন শিক্ষক যে ঘোষণাগুলো দিয়েছেন সেই ঘোষণাগুলো দেখেছি এবং তিনি অনেকটা হুমকির সুরেই বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর প্রোটেকশনের জন্য বিশ্ববিদ্যালয়ের 800 শিক্ষক বুক পেতে দেবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চাইলে শিক্ষকরা একেবারে বুক পেতে দেবে, শিক্ষকরা সেটা হতে দেবে না। তার মানে মাহফুজ আলমের ওপরে যে বোতল নিক্ষেপ করা হয়েছে সেই নিক্ষেপকারী ছাত্রকেও যদি গ্রেপ্তার করা হয় তবুও পরিস্থিতি পাল্টে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। কি বললেন তিনি? তিনি একটা মজার তথ্য দিয়েছেন। তিনি বলেছেন 2005 সালে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে, তখন বিএনপি ক্ষমতায় ছিল। তিনি বলতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করার কারণে বিগত সরকারের কাছে আমরা অনেকটা সতীনের মতো ছিলাম।